এই যে সেই লোক যে আমার বউর সাথে প্রেম করতেছে, একটা স্বামী তার বাসায় নাই, আমার বউ কত সুন্দর করে বয়ফ্রেন্ড নিয়ে এসে দেখেন, সে কিন্তু আমার সাথে একটু অনেক সুন্দর, তার অনেক টাকা পয়সা, বুঝছেন? এজন্য আমার বউ আমারে চাইরা। দেখো তুমি একদম বার্গেনিং করবে না, কিন্তু বন্ধ করো তোমার ক্যামেরা। তুমি প্রীতি করতে পারো, আমার অবর্তমানে আরেকটা ছেলেকে আইনা ফষ্টি করতে পারো, আমি দেখাইতে পারবো না? এখন লজ্জা পাইতেছো? ভাই দেখেন, এত করে আপনারও সম্মান দেবো, আমারও সম্মান দেবো, সাথে আপনি স্ত্রীর সম্মান দেবো, এইসব করেন না ভাই, লাইফটা কেটে দেন ভাই। ভাই আমার সম্মানের বাকি আছে কি? হ্যাঁ, কিছু বাকি আছে? আচ্ছা দেখেন দেখেন, দাঁড়ান আমি একটু দর্শকের সাথে কথা বলছি। দর্শকে দেখেন আমার সুন্দরী বউ, আচ্ছা এই দেখেন আমার সুন্দরী বউটা দেখেন, কত সুন্দর বউ। আর দেখেন যে কত সুন্দর একটা, মানে কি বলবো, মানে আমার থেকে সুন্দর, তার টাকা বেশি, কোট প্যান্ট পরে আসছে। ভাই ভাই একটু বোঝার চেষ্টা করুন, দেখেন ভাই। আচ্ছা মানলাম আমি আপনার বাড়িতে এসে ভুল করছি, আর কখন আসুন না ভাই, লাইফটা কেটে দেন ভাই। ভাই আপনি আইবেন না কেন? আরো বেশি করে আইবেন, কারণ এই বউ তো আমি রাখবই না, কারণ এমন একটা বউ তো আমার ঘরে প্রয়োজন নাই যিনি আমি না থাকলে সে আরেকটা ছেলেকে নিয়ে আসে। দেখুক, সবাই দেখুক, দুনিয়াদারি দেখুক যে এরকম মেয়েদের কেউ বিয়ে করা উচিত না। দেখেন দেখেন দর্শক, দেখেন এই যে এইরকম মেয়েদের কি মেয়ে বলেন, বুঝছেন? কাল লাগেনি সাপ ফুস করে একদম দিব ঠুস মাইরা। আর এই যে দেখেন এইসব ছেলেদের কি করা উচিত ভাই বলেন? আমার তো অনেক কিছু করতে মন চাচ্ছে মাইরা কাইটা একদম গলাটা জবাই কইরা আমার খাটা নিচে ঢুকায় রেখে। ভাই ভাই লাইফের সফল একদম ঠিক না, দেখেন ভাই, হিতে বিপরীত দিয়ে যাবো ভাই। এই যে আমি কথা দিতেছি আজকের পর থেকে আর কোনোদিন আমি আপনার বউর সাথে মিশুম না ভাই। এই সব কথা বইলে তো লাভ নাই। কিরে কারোর লগে প্রেম করছিস? দেখ ভয়ে এখনই পালাইতাছে। আমারে সাইডা তার লগে প্রেম করছিল, যা বিকাশ যা যা বাইরা বাইরা বাবার সাথে বাইরা যা, হাত ধরে বাইরা যা যা। ওই টাকা রসুস কেন? দেখেন এই যে দেখেন 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 সবাই দেখেন দেখেন দেখেন। তোমার নাটকগুলো কিন্তু বন্ধ করো। ও আমি এখন নাটক করতেছি, তা তুমি কি করতেছ? সিনেমা জি, মানে জি বাংলার সিনেমা। তুমি করো না প্রক্রিয়া, আমাকে রেখে অন্য মেয়েদের সাথে কথা বলে কে? তুমি যখন করতে পারো তখন দোষ নাই, আর আমি যখন পরপুরুষ ঘরে ঢুকিয়েছি এখন আমার অনেক দোষ হয়ে গেছে। শুনো, আমি প্রেম প্রীতি কইরা বেড়াই না, আমার অফিসের কলিগ যাদের সাথে কথা বলতে হয় অফিসের কারণে। তুমি যখন কথা বলো তখন তোমার অফিসের কলিগ হয়ে যায়, আর আমি যখন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসছি তখন কি? দেখাও তোমার লাইফে, দেখাও। দেখো দেখো, জীবনে কাউকে দেখছো বা শান্ত আমাকে দেখো নাই তো জীবনে। জান তুমি আমাকে বিয়ে করতে পারবে না? দেখালে দেখাও। বিয়ে তো করবো, কি সব কইতেছো? এই দর্শক আমি একটু কথা বলি। এই দেখেন আমি এখানে ঘুরতে আসছিলাম, বিশ্বাস করেন ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিরে কাউ লাগেনি তোর, কাউ সব সবল দিয়ে দিছে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, বুঝছেন? কিন্তু আমি কি করবো এই কথা আমি রাখবো না, আপনাই দিতে হবে। ভাই আমি আপনার পায়ে ধরে মাফ চাই ভাই। ভাই ভাই কোনো পায়ে দেওয়া লাগবে না, বেটা 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 যা 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 বেটা। না ভাই আপনি ওরে নিয়ে যাবেন, ওর কথা না, আমি পুলিশ ডাকি। ওরে আমি তোমার নিয়ে যেতে পারবো না। তুমি এসব কি বলতো? আমারে নিয়ে যাবো না? আরে তুমি অন্যজনের বউ, তোমার নিয়ে যদি বাড়িতে ঢুকি তাহলে কি আমার বাড়িতে ঢুকতে দিব? একদম দরজা থেকে বাইরে করে দেবো। তুমি তো একটু আগে বললে তুমি আমাকে বিয়ে করবে, তুমি আমাকে নিয়ে সংসার করবে, ওর সংসার যেন আমি না করি, এখন কেন পল্টিবাজি করছো? আরে পরের বউ পরক্রিয়া করতে গেলে এরকম দুই একটা কথা কইতে হয়। এই শোনো 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 শোনো, জীবনে দেখছো যে যেই মেয়ে একটা বেটার সংসার ভাঙা আরেকটা বেটার লগে যায়, সেই বেটা বিশ্বাস করে, মানে কোন বিশ্বাস করে তোমায় নিব? হ্যাঁ স্যার তুমি আরেকজনে যাইবা না, এরকম গ্যারান্টি আছে? ভাই ভাই মাথা একটু ঠান্ডা করেন, আপনার বউ আপনারই ভালোবাসে। এই শুনেন, এই লাইফটা কাইটা দেন ভাই। ভাই এই লাইভে এসব করা ঠিক না ভাই। ভাই শুনেন, আপনাদের দুজন আমি একদম সাপ্পা মাইরা সবার সামনে দেখাই দিলাম, যেন সবার সতর্ক থাকে, আমার বউ থেকে এবং আপনার থেকে। ঠিক করছি না? আমি সমাজের সেবা করতেছি। শুনুন দর্শক, খুব ভালো করে চেনে রাখেন, এই যেখানেই দেখবেন এটা থেকে দূরে থাকবেন, না কিন্তু জীবন সংসার সব শেষ। তোমার লগে সম্পর্ক করতে এসে আমি আর বিপদে পড়ছি। বের হ বাড়ি থেকে জানোয়ার, বিয়ে করতে পারবি না, তাহলে স্বপ্ন দেখাতাম। বেরো বেরো বেরো। ঠিক আছে চেষ্টা করে চেষ্টা। আমি চলে যেতেছি, তোমারটা তুমি সামলা। ভাই কই যান? এই কই যান? এই যান কই আপনি? আরে শুনো না, এগুলো বাদ দাও, চলো আমরা আবার সংসার করি। তাই এই মিষ্টি মিষ্টি আলাপে না আমি আর বলতেছি না। এক কাজ করেন আপনি, এই যে গহনা গাটি যেগুলো আছে খুলে রেখে, শাড়ি তো আর খুলে রাখতে পারবেন না, তাহলে রাস্তা রাখতে পারবে না, আস্তে করে দরজাটা খোলা আছে বাইরে। আমি তো যাবো না, তাহলে কি করবো আমি? আমি তোমার বউয়ের বাড়িতেই থাকবো। কোন মুখে কিছু নাকি কি বললেন আপনি? জান তোমার আমি ভালোবাসি, তুমি আমার কেন বিয়ে করবে না? বাইরা বাইরা বলছি, বাইরা বলছি। দেখেন এই যে একদম দিছি কাল সাপে বিদায় করে, একদম যা যা। কথা আছে না, একদম দুষ্ট গোল থেকে শূন্য গোল ভালো, আর শূন্য একলা একলা বসে থাকবো সারা জীবন। বাজে কথা মুখ দিয়ে আসতে বললাম না, রাইখে দি ভাই। অনেক দেখাইছে আপনাদের, ভালো থাকেন, সাবধানে থাকবেন, নিজের ঘরের বউ থেকে, বুঝছেন? পাল দে, এটা পুরো আগুন। আমি তো আমি নেই, আমার তারাই ভাই আপনি কি মনে করছিস? ধরা পড়বি না? হ্যাঁ, কোনো কথা বলতে না করছিস না?
কি ভাবছিলি তোদেরকে না ম্যাডাম মানে সরি স্যার স্যার মেয়েরা এরে বন্ধু বসে রইছ আজকে যে নিয়ে আইছি মাথা তো পুরাই নষ্ট। মাথায় এমনি নষ্ট হয়ে আছে, তাই মাথায় হাত দিয়ে বয়ে রেছি। কোনো খুশির খবর আছে হ্যাঁ খুশির খবর মানে ওই যে ফেসবুকে যে পড়াইছিলাম তো আইস ঘরের ভিতরে কসকি হ্যাঁ একটা কাম কর, আমার একটু বাথরুমে যাওয়া লাগবো, তোরা দুইজন যা একটু সালাম টালাম দিয়ে পরিচিত হয়ে নে, পরে তো ট্রাই করবি যা। ঠিক আছে থাক। কিরে ভাই, এই দোস্ত এ কি নিয়েছে? মাল দে, এটা পুরো আগুন, কি সুন্দর দেখা যেতেছে। ওরে দোস্ত কই থেকে নিয়েছিস রে? কথা তো ঠিক বলেছো, আমি তো আনি নাই, আমার সাথে আর একজন নেই। এ কি বেবি তুমি এরকম কেন করতেছো? আমার লজ্জা ভাই। চলেন সারা মুখে এর টাকা একটু দেখে দেখে তাকাও। ও বেবি, লজ্জা পাইতেছো? লজ্জা পাইও না, আবার বন্ধু তোমার একটু ভালোবাসা দিব, তারপরে আমার সিরিয়াল, তুমি চিন্তা করো না। দেখতে শুনতে অনেক সুন্দরই লাগে, বয়সও বেশি একটা হবো না। ও বেবি, বেবি বকুল একটু বাইরে চল, কথা আছে। বাইরে তুমি বসো, হ্যাঁ আমি একটু বাইরে থেকে আসতেছি। চল চল কথা আছে। কি হলো? আয় শুন, এই তুই কি নিয়েছিস সেটা? এর চরম বলে তো 5 ফিট 3-4 ইঞ্চি হাইটে করা না, তুই তো দর্শক সময়। আর গায়ের কালারটা দেখছস পুরা ঝকঝক করতেছে। আরে ভাই গায়ের কালার দিয়ে কি করবি? ধইরা থাকটা বেড়া মানুষ এটা। আরে মোবাইলে প্রেম করছি বেটা, টাটকা লাল বেটা, ওর চোখে সমস্যা আছে। আর চোখে সমস্যা। আমি এতক্ষণ বুঝানোর চেষ্টা করলাম, এত সুন্দর খুব কম পাওয়া যায়, ও বিশ্বাসই করতেছে না। আইরে ভাই তোরা দুজনে বুঝতেছিস না, চল আমার লাগে ধরলেই তো আর বুঝতে পারবি, শরীরটা ধরলে বেড়া মানুষ ফিল আসে। আরে বেটা এ তো এখনকার মাইয়া তো জিম জিম করে। আচ্ছা, আমরা যাই চল, দেখো। চল, দেখ, চল, চল, ওঠ, ওঠ, আমার কথা বিশ্বাস করছ না, যা, চল। এই বেটা, এটা কি নিয়ে আইছস? নিয়ে আইছি মানে? কি নিয়ে আইছস মানে তুই জানিস না কি নিয়ে আইছস? আরে বেটা এক নিয়ে আইছি বেটা, কুত্তার বেটা গিয়ে জমানা না। ওর চোখে সমস্যা, আমি কত সুন্দর দেখতেছি, চক চক করতেছে। আর ও কি? হ্যাঁ তোরা তো চোখে দেখছস, আমি তো ধইরা দেখছি রে, পুরা মানুষ। এটা মাইয়াও মানুষ না, পুরা মানুষ না, কে আলাদা? এই তুই কি কত? এটা কি তুই হিজা? এই কত কাপড় কত? দেখ তোরা আমি দেখাইতেছি এখন। তো একটা তো খুলবো আমি গিলাম না। এদিকে আয়, এদিকে আয়, উঠ। দেখ তাহলে কইছে আমি বল। কত? ক এ তুই কেডা? আর হিজরা না হিজড়া মানে ভাই, আপনি কি মনে করছিস? কে ভাই? ধরা পড়বি না? হ্যাঁ কোনো কথা বলতে না করছিস না? কি ভাবছিলি তোদেরকে না ম্যাডাম মানে সরি স্যার স্যার ম্যাডাম? ম্যাডাম কি? হ্যাঁ স্যার পুরো বিল্ডিং আমরা ঘেরাও করছি জানোস, তোদেরকে ধরার জন্য, শুধুমাত্র ওই তোদের চক্রটাকে ধরার জন্য কতবার আমরা চেষ্টা করছি। কি ভাবছিলি আমি মেয়ে না আমি হিজড়া? হ্যাঁ আমি ডিবির লোক, ডিবির লোক আমি। ও স্যার, চুপ, একদম কথা বলবি না, আমি কথা বলতেছি না, একদম চুপ, একদম ফুটা করে বললাম। ও মা, ও মা, কথা কম, ও স্যার, কথা কম। ও স্যার, বাড়িতে বউ রেখেছি স্যার। স্যার আমার বউ, আগে স্যার, বলেছিল আমার বউ না? আত্মহত্যা করবো স্যার। ও স্যার, স্যার এবার কিন্তু মাফ করে দেন স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ফরচুন নিয়ে উপরে আসো, ওদেরকে ধরেছি, আসো। বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব। আসুন ম্যাডাম, আসুন। এই যে কি করছিস? এইদিকে তাকা। এটা হলো আমাদের ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট। তোর জন্য সে আমাকে অনেকগুলো টাকা দিয়েছে, তার কথা মতো সে যা যা বলে তাই তাই করবি। ও কিতা কইরা আপা, ও বেডিমেন যে আমারে কিতা করবো? মহিলা মানুষ কি করবে সেটা তো দেখার দরকার নেই, উনি যা যা বলবে তুই ঠিক তাই তাই করবি। মহিলার পুরুষ দিয়ে কি করবি? টাকা কামানোর দরকার, টাকা কামা। তাই আমার আমি কিতাই তা বুঝি না, আমার টেকা দিলে হইব। আচ্ছা ঠিক আছে, ভালো মতো সার্ভিস দিস। আসি ম্যাম। আল্লাহ, সারা জীবন দেখলাম পুরুষ আয়, অন্দিকে বেটিও আয়। আই তুমি সিগারেট খাও কেন? ও কিতা কইরা সিগারেটের গেরা শুনতে পারি না নি। আচ্ছা ঠিক আছে, আপনার লাগি না ওই সিগারেটটা ফালাই দিলাম। তো আমি কিন্তু আপা নাই, আমি আপনার লগে কিতাবের মতো চিন্তা করিয়া পারাম না। তোমাকে কিছু করতে হবে না। কি নাম তোমার? আমার নাম সম্পা, আমি এখানের সেরা মানুষ। তোমার ভালো নাম কি সেটা জানতে চাইছি। বালা আর কিতা, আমার মাগির আবার বালা নাম কিতা? আপা
কলুন রাখো। তোমার বাড়ি কোথায়? রাখুন মানে কি তা? তোমার বাড়ি কোথায় সেটা বলো। আমার বাড়ি দিয়ে আপনি কি তা করতা? আমি তো বাড়ি টড়ি আপনার কইতাম কিলা, আপনি একজন করতা করিলাই, আপনার লগেও বালের লাভ করি, আমার তো লাভ নাই। দেখো এখানে আমি একটা উদ্দেশ্যে আসছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনি কি তা আইনের লোক না কি তা? আর আপু আমি আপনার লগে কিতা মারতাম, মাতার কিছু নাই, আপনি করতাইছেন করিয়া যাই, আমরা আর লাগি অনেক তোমার অভাব, আপনার কিতা এখানে বই তাক লইবনি করতাইছেন করিলেন কুলুন কুলুন। রাখো, আমি এগুলো কিছু করতে আসছি না, আমি কাজই করতে আসছি। তোমার একটু সাহায্য দরকার। আগে একটু বলো তোমার গ্রামের বাড়ি কোথায়? আফা গো, আমি হইলাম মানুষ, আমি আপনার কিলা সাহায্য করতাম, কইন চাইন। তুমি আমার বোনের মতো, আমার একটা ছোট বোন ছিল, প্লিজ একটু বলো না তোমার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি অভিগঞ্জ বাহুবল। তোমার কি কোনো বোন ছিল? আফা ইখানে আপনি জানেন কিলা আমার বড় বোন আছিল। তুমি হারিয়ে গিয়েছিলে কিভাবে? আমার কথা আর কিতা কইতাম, এক লোক হঠাৎ করে আইয়া কইল আমার মা নাকি তা হাসপাতালে ভর্তি, তারে দেখার লাগি আমি যাইতাম, তার লগে আমি আইছি, তাই না আমার ও বড়টা সরাই না বিক্রি করে দিছে। তোমার বোনকে চিনতে পারবে? আমার বোন আমি চিন্তা পারতাম না, তোই আমার কষ্ট মনে আছে, আমার আপার নানি আগুন লাগিয়ে গেছিল, বাদে নানি তার ওখানে একটা দাগ আছে, পুরার দাগ, ওটা দেখলে মনে হয় তোরা তোরা আমি চিন্তা পারবো, তো আপার আমি দেখি না কত দিন হইছে। আচ্ছা দেখো তো এরকম দাগ কিনা। ওরকম ওই তো আপনারা তো দাগাইলো কিলা। হাই রে, এটা আর কেউ না, আমি তোর সেই বোন। আপা তুমি কত খুঁজছি তোরে আমি পাই নাই, কত জায়গায় খোঁজ লাগাইছি, শুনে আমি খোঁজ লাগাইছি, খুঁজতে খুঁজতে এখানে আসছি। এতদিন তুমি কই আসলা, আমার দেখার মতো আর কেউ রইলো না। আর কষ্ট করতে হবে না, শোন আমি তোর ওই ম্যাডাম রে আমি 50,000 টাকা দিছি, দিয়া বলছি যে তোকে আমি যেভাবে খুশি সেভাবে নিয়ে যাব, তুই এক কাজ করবি, এখন আমার সাথে বের হবি, এখান থেকে বের হয়ে তারপর যা ব্যবস্থা নেওয়ার নিব, আমি আর আমার বোনটারে আমি আলাদা রাখবো না, আমার কাছে রাখবো। আমি তোর বাধা রইছি না, আমি তোর রাস্তার ভুল হয়ে গেছি। সব বাদ দিবি, নতুন করে জীবন শুরু করবি, নতুন করে সবকিছু ভাববি, তোর যা কিছু করতে হয় সব আমি করব, যাবি না আমার সাথে? যাবি তো আমার সাথে? আর হারাতে দিব না, চল।